কল্যাণীর ওয়ার্ড 12-তে বার্ষিক ক্রীড়া। রবিবার কল্যাণী ওয়ার্ড 12-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। কল্যাণী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিবছর এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। রবিবারের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ঐতিহ্যকে সামনে রেখে। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা বসু এই প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা ছিলেন। সকাল থেকেই মাঠে ছিল উৎসবের আমেজ। সমাজের বিভিন্ন বিষয়কে তুলে ধরতে অনেক প্ল্যাকার্ড লাগানো হয়েছিল এবং ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো এলাকা। এক কথায়, মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতা। আবাল বৃদ্ধ বনিতার মার্চপাস্টের মাধ্যমে প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয়। হ্যাঁ, এটা তো মানে প্রতি বছর যে নিয়ম অনুযায়ী আমরা পৌরসভার যে নিয়মে আমরা চলি, সেই নিয়ম অনুযায়ী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আমাদের বার্তা, তুমি বললে বার্তার কথা, বার্তা তো ক্রীড়া প্রতিযোগিতা মানেই হচ্ছে একটা সৌহার্দ্যের বন্ধন এবং শারীরিক সুস্থতা। খেলার মাঠে স্বামী বিবেকানন্দ বলেই গিয়েছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। তো সেই বার্তাই থাকবে যে সকলে যাতে মানে সুস্থ থাকতে পারে শারীরিক ক্রীড়ার মাধ্যমে, সেই বার্তাই থাকবে। এখানে প্রচুর বাচ্চারা এসছে, আমাদের প্রায় 250 পার্টিসিপেন্ট। এটা এক্সাক্ট সংখ্যাটা আমি এই জন্য বলতে পারছি না, বাচ্চা আছে 200-র উপরে, কিন্তু তাদের গার্জিয়ানরাও পার্টিসিপেট করবেন। তারা তো আসলে প্রথমে নাম দেন না, তাদের আলাদা আলাদা ইভেন্ট থাকে, তারা করবে। তো মোটামুটি 250 বা তার বেশি পার্টিসিপেন্ট থাকবে। আর আমাদের পক্ষ থেকে সকলের কাছে, আমাদের পুরো মাঠটাতে বিভিন্ন রকমের আমরা মেসেজ দিয়েছি সকলের কাছে, স্বাস্থ্য ভালো রাখার এবং তার সাথে পরিবেশ সুস্থ রাখার এবং সৌভাতৃত্বের বন্ধনে যাতে আমরা থাকতে পারি, সেই সব নিয়ে আমরা মেসেজ দিচ্ছি। এবং পুরো মাঠে আমরা যারা পরিচালনা করছি অনুষ্ঠানটিকে, সকলের মধ্যে এই ভাবটাই থাকবে। এবং বাচ্চাদেরকেও সেই শপথই নেওয়ানো হয়েছে যে তারা যেন সৌভাতৃত্বের আবহেই এরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আসল, জেতাটা কিন্তু আসল নয়। নিশ্চয়ই জিতবে, প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কিন্তু এই যে অংশগ্রহণ করা এটাই আসল, এটাই আমাদের ইভেন্ট। যেরকম থাকে লং জাম্প, দৌড়, ঠিক আছে, তারপরে মানে সব রকম ডিসকাস থ্রো, ঠিক আছে, সবকিছুই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের জন্য ছোট দৌড় আছে, তারপরে ওই গোল পোস্ট রেখে তাতে বল করা, হিট দ্য উইকেট, এই সমস্ত আছে। না, ওরা আসলে বিভিন্ন স্কুল না, আমার এই ওয়ার্ডে 2টি স্কুল আছে। তো এই ওয়ার্ডেরই বাচ্চারা ওই স্কুলে অনেকেই পড়ে, তো ওরা ওই স্কুল হিসেবে তারা আমার, যেহেতু এই 2টি স্কুল আমার ওয়ার্ডের, ওরা একদম ছোট বাচ্চা, ওরা মানে আন্ডার 5। তো ওরা যেহেতু ওদের নিয়ে আলাদা করে স্কুলে স্পোর্টস করেন না, কিন্তু আমাদের রিকোয়েস্ট করেন যাতে ওরা এখানে পার্টিসিপেট করতে পারে। ওইভাবে আছে, 2টি স্কুলই আছে, বিভিন্ন না, জাস্ট আমার ওয়ার্ডের মধ্যেই যারা আছেন তারা। অতিথি হিসেবে আমাদের পৌরসভার সকল যারা আমাদের কাউন্সিলরসরা আছেন, চেয়ারম্যান আসবেন, ভাইস চেয়ারম্যান, এরা সকলেই থাকবেন। এবার এই ওয়ার্ডের যারা বিশিষ্ট মানুষ, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, তারা আছেন, সকলে ওয়ার্ডের মানুষেরা। আর আমরা ওয়ার্ডে একটা পরিবেশ রাখি যে এখানে সকলেই বিশিষ্ট, মানে নাগরিক মানেই তো তিনি আমাদের ওয়ার্ডের কাছে বিশিষ্ট, তাকেই তো পরিষেবা দেওয়ার জন্য আমাদের ওয়ার্ড কমিটি রয়েছে। সেজন্য খুব বেশি আলাদা করে ইনি বেশি বিশিষ্ট আর উনি কম বিশিষ্ট বা উনি বিশিষ্ট নন, এই বিষয়টা আমরা রাখি। এখানে সকলেই আমাদের কাছে খুব আদরের অতিথি। অ্যাকচুয়ালি কল্যাণী পৌরসভার 21টি ওয়ার্ডেই এই শীতকালীন বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজকে 19 তারিখে আজকে কল্যাণী শহরের 3টি ওয়ার্ডে এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে আমাদের 12 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু কল্যাণী পৌরসভার একটা বিশেষ উদ্যোগ যে প্রত্যেকটি বাচ্চাকে যদি আমরা মাঠে আনতে পারি, সেই উদ্যোগে সঙ্গে ধরুন কল্যাণী শহর তো স্লাম এবং কল্যাণী একটা পশ এরিয়ার সঙ্গে যুক্ত, এইসব জায়গায় প্রতিযোগী পাওয়া বেশ কঠিন। কিন্তু আমাদের যে কাউন্সিলর আমাদের নিবেদিতা ম্যাডাম, তার ঐকান্তিক প্রচেষ্টায় বাড়ি বাড়ি গিয়ে সেই বাচ্চাদেরকে ধরে এনে একটা একসঙ্গে সবাইকে এখানে আনা একটা চ্যালেঞ্জ। কিন্তু দেখা যাচ্ছে যেখানে অসংখ্য বাচ্চা কিন্তু অংশগ্রহণ করেছে। তার কারণ শহরের মা বাবারা মনে করে যে বাচ্চারা যদি মাঠে যায় তাহলে আঘাত পেতে পারে, আঘাত পেলে হয়তো তারা স্কুলে বন্ধ হবে। কিন্তু আমাদের কাউন্সিলর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাড়ি বাড়ি গিয়ে এই বাচ্চাদেরকে ধরে এনে দেখুন অসংখ্য বাচ্চা আজকে কিন্তু এই কোর্সে অংশগ্রহণ করেছে।
যেটা শারীরিক সক্ষমতা বাড়ায়, আপনার মস্তিষ্কের সক্ষমতা বাড়ায়, সমস্ত দিক থেকে কিন্তু যদি একটি ভালো মানুষ তৈরি হতে হয় তাহলে প্রত্যেককেই কিন্তু এই কোর্সে অংশগ্রহণ করতে হবে, এবং সেই কাজটা কিন্তু আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয়া খুব সুষ্ঠু সুন্দরভাবে করেছেন। হ্যাঁ, আমাদের কল্যাণী শহরে আপনারা সকলেই জানেন যে কল্যাণী শহরে ইউপিএসসি 1, ইউপিএসসি 2 অর্থাৎ আরবান হেলথ যে আমাদের কনসেপ্ট, সেই কনসেপ্টে সারা ভারতবর্ষে আমাদের একটা অদ্বিতীয় একটা বিশেষ স্থান অধিকার করেছে। এবং এই হেলথ সেন্টারগুলোতে যদি আপনি যান দেখবেন যে কোনো একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালের সমতুল্য ওখানে পরিষেবা দেওয়া হয়। সেখানে আপনার সুগার টেস্ট থেকে আরম্ভ করে, ইউরিয়া ক্রিটেরিন থেকে আরম্ভ করে, আপনার বিভিন্ন ধরনের প্যাথোলজি সিস্টেমের যা যা আছে, বিশেষ করে যখন ডেঙ্গি হয় তখন আমরা 24 আওয়ার 24 ঘন্টার মধ্যে তার রিপোর্ট আমরা বার করতে পারছি। এটা সবটাই কল্যাণী পৌরসভার একটা বিশেষ একটা কনসেপ্ট যে স্বাস্থ্য পরিষেবাকে অনেক উন্নততর করতে হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট। সেই প্রজেক্টের হাত ধরে আমাদের সিআইসি ম্যাডাম এই কাজটা সুস্থভাবে করে যাচ্ছেন। হ্যাঁ, এটা নিয়ে উনি বহু বছর ধরে লড়াই করছেন। অ্যাকচুয়ালি মানুষ যতক্ষণ না সচেতন হবে, কল্যাণী শহরের যে নাগরিকদের সচেতন যদি যতক্ষণ না করতে পারবো আমরা, ততক্ষণ এটাকে সফলতা পাওয়া খুব মুশকিল। কিন্তু ছোট ছোট হলেও যে এই প্রয়াসকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, যে প্লাস্টিক বর্জন করে আমরা যাতে যেগুলো কি বলবো, যেগুলো ডিগ্রেডেবল, সেই সমস্ত যেগুলো পচনশীল, যেমন কাগজের তৈরি বা এরকম অনেক প্রোডাক্ট আছে, তার মধ্যে সেগুলো যদি ব্যবহার যদি হয় তাহলে পরিবেশ বান্ধব এই প্রকল্পগুলো অত্যন্ত আকর্ষণীয়।